তওয়াফ করার সময় কাবার দিকে তাকানো যায় না, সঠিক কিনা? উটের মাংস খাওয়ার পর ওযু করতে হয়, কারণটা কি? পিরিয়ড হলে কি তওয়াফ পর্যন্ত মহিলাদের ইহরাম রাখতে হয়, নাকি সবার মতো কোরবানি পর চুল কাটার পর ইহরাম থেকে বের হয়ে যাওয়া যাবে? হজের নিয়ত কখন করতে হবে, বাসে উঠে নাকি আগেই? হজের এবং বদলি হজের নিয়ত এবং দোয়া করার নাম কি? এটা বলতে বলতে তো শেষ অবস্থা কাহিল। তওয়াফের শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়, প্রতি চক্করেই এটা বলতে হবে নাকি শুধু আল্লাহু আকবার বলতে হবে? কাবায় 120 রহমত নাজিল হয়, তওয়াফের 60টি, নামাজের 40টি, 20টি তাকালে, কিন্তু তওয়াফ করতে পর্দা রক্ষা হয় না, তাহলে আমাদের করণীয় কি? আচ্ছা, সাইড বার নামাজের জায়গা বরাদ্দ আছে এবং অনেকে পড়ছে, আমরা এবারে এখনো কিছু শুনি নাই, সহিহ হাদিসটা কি? উটের গোশত গেলে কেন ওযু করতে হবে? প্রথম কথা হলো, এই জাতীয় সব প্রশ্নের কমন উত্তর হলো আল্লাহ কোন আদেশ কেন করেছেন, কোন নিষেধ কেন করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর সব আদেশ নিষেধের রহস্য আমার জানাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কেন অস্বাভাবিক? আমি আল্লাহর বান্দা, গোলাম, সৃষ্টি হয়ে স্রষ্টা কেন বললেন, কেন করলেন? আরে ভাই, অফিসের এখানে আপনারা অনেকে অনেক অফিসের প্রধান আছেন না? আবার অনেকে অফিসে হয়তো সাধারণ কর্মী আছে। আপনার অফিসের সর্বোচ্চ ব্যক্তি বা নীতি নির্ধারণ পর্যায়ের ব্যক্তিরা তারা কোন নির্দেশ দিলে সবকিছু, কেন তারা কোন পলিসি ঠিক করেছে, সবকিছু কি আমাদের বুঝে আসা জরুরি? আমরা যদি বলি যে ডিয়ার ম্যানেজমেন্ট, কেন এটা করতে বলছেন আপনারা, এই পলিসি কেন নিয়েছেন আগে বলেন, মায়ের খাওয়া দশা হবে না? ওগুলো তোমার দরকার আছে কোনো মিয়া? তুমি ডিউটি করবে, বেতন পাবা, কাহিনী শেষ। পলিসি কেন ঠিক করছে তোমার তো জানার দরকার নেই। এটা হলো, সেও মানুষ আপনিও মানুষ, শুধু সে ম্যানেজমেন্টে আছে, আপনি ইমপ্লিমেন্টে আছেন। এতটুকু যদি পার্থক্য হয়, তাহলে স্রষ্টার সাথে সৃষ্টির পার্থক্যটা আরো কত বেশি। সেখানে সৃষ্টি হয়ে যদি বলে আল্লাহ ওটা গোশত গালে ওযু করতে হবে কেন, মায়ের খাওয়া দশা হবে না? আচ্ছা, আমরা কেউ অবশ্যই এখানে অভিযোগ প্রশ্ন করি না, জানার জন্য হয়তো করি। তো এটার উত্তর হলো যে আসলে কোরআন হাদিসে কোথাও এটা রহস্য উল্লেখ করা হয় নাই যে কেন বলা হয়েছে। তবে এটা নিয়ে অনেক গবেষণা আছে, অনেক গবেষকরা বলেছেন যে উটের গোশতে অনেক বেশি চর্বি থাকে তুলনামূলক ভাবে। তো এখানে ওযু করা বলতে, যে হানাফি মাযহাবে যারা বলছেন ওযু করাটা আবশ্যক না, ওযু করতে হবে না, তারা বলতে ওযু করা বলতে এখানে হাত ভালো করে ধোয়া, আলাদা করে, এটার কথা বলা হয়েছে। আগের যুগের মানুষ মরুভূমিতে যারা থাকতো তারা তো আমাদের মধ্যে এত টেপ ছিল না যে পানি হাত ধুয়ে ফেলবে, খাইছে মুছে ফেলছে শেষ। এটা অনেক বেশি চর্বি থাকে, সেজন্য ধুইতে বলছেন, এটা অনেকের ব্যাখ্যা। বাট অনেক ইমাম, বেশিরভাগ ইমামদের মত যেখানে না ওযুই করতে হবে, সেটা আরেকটা কারণ অনেক গবেষকরা বলছেন, সেটা হলো যে উট খাওয়া হালাল, কিন্তু নানাভাবে শয়তান, যাকে আমরা দেখি না, আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের শরীরের সাথে রক্ত মাংসে, আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে, সে শয়তানের সাথে উটের একটা যোগসূত্র আছে। কিরকম শয়তানের সাথে যোগসূত্র? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বাথানে নামাজ পড়তে নিষেধ করেছেন। বাথান মানে বুঝিতে আমরা গোয়াল আর কি, উটের ঘর, ওখানে নামাজ পড়তে নিষেধ করেছেন। কেন সেখানে নামাজ পড়তে নিষেধ করেছেন? সেখানে যদি পাক করেও নামাজ পড়েন, আপনি জানাজ বিষয়ে নামাজ পড়া নিষেধ হাদিসে, ওয়াই, আর কোথাও তো নিষেধ না। তো এটার অনেক ওলামা ইকরাম ব্যাখ্যা করেছেন এরকম যে এই জায়গাগুলোতে শয়তান সামহাও বাসা বাঁধে। এখন আপনি বলবেন তাহলে হায় হায়, শয়তান বাসা বাঁধে, সে উটের গোশত আমরা খাই, ছি ছি ছি। তাহলে আসেন একটা মজার তথ্য দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নাকে পানি দিয়ে নাক ঝাড়বা। কেন ঝাড়বা? বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে যখন ওযু করবে তখন। কারণ ইন্না শাইতানা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম, কারণ তোমাদের নাকের বাঁশের ভিতরে শয়তান থাকে। এবার উটের বাথানের শয়তান থাকলে যদি তার প্রতি ঘৃণা হয়, তা আপনার নাকের ভিতরে থাকে। শয়তানের কিছু অবস্থান আছে, টয়লেটের ভিতরে শয়তান অবস্থান থাকে, টয়লেট। এই জায়গাগুলোতে মানুষ অনেক বেশি এফেক্টেড হয়, যে ঘরে ঘরে রুকিয়া রিলেটেড সমস্যা, জিনের রোগী, হাসাদের রোগী, দেখেন না, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও। তো এই জন্য ওই যে উটের গোশত যে খায়, উটের গোশতকে আল্লাহ হালাল রেখেছেন, উটের কোনো দোষ নাই, সে একটা প্রাণী, সামহাও শয়তান তার উপরে বা তার বাথান থাকে, তার সাথে শয়তানের একটা যোগসাদোষ আছে, সেজন্য হয়তো পরিচ্ছন্নতার জন্য, পবিত্রতার জন্য, যে এর কোনো অন্য কোনো এফেক্ট যেন না হয়, ওযু করার রাসূল বলেছেন। আর মূল কারণ জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভালো ওযু করছেন তো আজকে সবাই?
সৌভাগ্য যে আপনার সাথে আমরা মক্কা আছি। আমার প্রশ্ন হলো, আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, হজের পর করা যাবে কি না? সম্ভবত কোনো বোন প্রশ্ন করেছেন, গলাচিপা পটুয়াখালীর। দেখুন, ইসলামটা অত্যন্ত পরিষ্কার জীবন বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা আরদিন বাইদা, তোমাদেরকে আমি একটা স্বচ্ছ পরিষ্কার শুভ্র সাদা মাঠে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, এই মাঠের অর্থাৎ ইসলামের বিধিবিধানগুলোকে এত স্পষ্ট করে গেলাম যে এর রাত আর দিন সমান, কোনো অস্পষ্টতা নেই। আমাদের উপার্জন করা দরকার, বেঁচে থাকার জন্য উপার্জন করা দরকার, কিন্তু একজন ইমানদার আখেরাতে বিশ্বাসী যে মানুষ, তার মূল টার্গেট যেহেতু আখেরাত, অতএব তিনি চিন্তা করবেন তার আখেরাত ঠিক রেখে যদি দুনিয়া সব হয় আলহামদুলিল্লাহ, না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ। এই স্যাক্রিফাইসের মানসিকতা আমাদের থাকতে হবে। এই জন্য মেয়েরা তারা বাসা বাড়িতে অবস্থান করবেন এবং ইন্টারনাল যে সাইড আছে ফ্যামিলির সংসারের, সেটা তারা দেখবেন। এটাই হলো শরিয়ার নির্দেশনা, এটাই হলো মানব ইতিহাসের হাজার হাজার বছর থেকে চলে আসা কৃষ্টি, এটাই হলো স্বাভাবিকত্ব। পশ্চিমারা আমাদেরকে আইডিওলজি দিছে, আইডিয়া দিছে, না মেয়েদেরও বাহিরে যাওয়া দরকার, মেয়েরা বাহিরে 100 বার যাবে প্রয়োজন হলে, কিন্তু স্বাধীনতার নাম দিয়ে তাদেরকেও বাহিরে আপনি উপার্জনে বের করে দিলেন। মেয়েদের ডিউটিটা কি আপনি নিতে পারবেন? মেয়েদের যে ডিউটিটা, মেয়েলি ডিউটি আছে, মেয়েদের মেয়েলি ডিউটি কি পুরুষরা করার কোন স্কোপ আছে? সন্তান গর্ভে ধারণ করা, কি বলেন? যদি বলেন যে না, কেন সব সন্তান তুমি একা গর্ভে ধারণ করবা, এটা তো জুলুম, সমান অধিকার হওয়া উচিত। তাহলে আমরা 4টা সন্তান নেওয়ার ডিসিশন নিলে 2টা তুমি নাও আর 2টা আমি নেব ইনশাআল্লাহ। কি বলেন? সুযোগ আছে কোনো? নাই। সন্তান গর্ভে ধারণ করা তো সোজা বিষয় না। সন্তান গর্ভে ধারণ করাটা কি খুব সোজা বিষয় ভাই? আল্লাহ কোরআনে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মানুষের মায়েরা মানুষকে গর্ভে ধারণ করে বড় কষ্ট করে, আবার গর্ভ খালাস করে প্রসব করে সন্তান, সেটাও অনেক কষ্ট করে। আল্লাহ যেটাকে বলেছেন কষ্ট করে, সেটা না জানি কত কষ্ট। একটা 2.5 কেজির ইট যদি আমাদের পেটের সাথে বেঁধে দেয়া হয় আর বলা হয় যে 2 মাস 4 মাস তুমি চলাফেরা করো, অফিস আদালতে যাও, সব কাজ কাম করো, ওয়াশরুমে যাও, ঘুমাও, এটা সাথে থাকবে, কি বলে? কেমন হতে পারে? কতটা দুর্বিষহ হতে পারে চিন্তা করা যায়? সেখানে একটা বাচ্চা, এই বাচ্চার জন্য পেটের ভিতরে পর্যাপ্ত পানি, বাচ্চার ওজনের চাইতে অনেক বেশি পরিমাণে পানি সেখানে জমে। এই বিশাল ওজনের এই বাচ্চা এবং পানি সহকারে 10 মাস 10 দিন বা আরো কম বেশি সময় গর্ভধারণ করে মায়েদের চলাফেরা কত কঠিন। সেই কাজটা তারা করতে হচ্ছে ঠিকই, সেটা তার পুরুষরা করতে পারতেছেন না, পারতেছেন? আবার সন্তান জন্মের পরে 2 বছর যে দুধের ব্যবস্থা আল্লাহ রেখেছেন, সে দুধ মায়ের বুকে আল্লাহ দিয়েছে সন্তানের রিজিক, সেটাও কি খুব সোজা কাজ? হায় হায় হায়, বুকের দুধ তো পরের কথা, শুধু বাটিতে করে যদি একটু খাবার দিয়ে বলা হয় বাসা থেকে যে বাচ্চাটাকে খাওয়াই দাও, তো বেশিরভাগ পুরুষের মনে হয় যে জমিনটা মনে হয় আসমানটা মাথা ভেঙে পড়ছে, এটা কি করলো? সারাদিন অফিসে ডিউটি করে আসছি, এখন কয় কি একটা এই বাচ্চার পিছনে পিছনে ঘুরে ঘুরে ওর পাম্পটি দিয়ে ওর হাতে পায়ে ধরে খাওয়ানোর জন্য যে পরিমাণ নমনম করা লাগে, বাট অফিসে তো বস করতে তো সাসার করা লাগে। যেখানে রেডিমেড খাবার একটু খাওয়াই দিবেন, এটাই আপনার কাছে বিষের মতো মনে হচ্ছে, সেখানে সন্তান নক করার সাথে সাথে মা কাজ কাম ফেলে রেখে হাজির হয়ে যেতে হচ্ছে। আমি যেহেতু কয়েক সন্তানের বাবা এবং আমার মেয়ের ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তো বিশেষ করে মেয়ের ঘরে সন্তান দেওয়ার পরে মানুষ নিজের বউয়ের কষ্ট ফিল সেভাবে করে না। নিজের মেয়ে যখন আরেকজনের বউ হয় তখন ঠেলাটা একেবারে কড়ায় গন্ডায় বুঝে, তাই না? আমারও তাই, 4-5টা ছেলে মেয়ে হয়েছে, কিন্তু স্ত্রীর কষ্টটা এতটা বুঝি নাই। এখন মেয়ের একটা হওয়ার পর যেটা বুঝতেছি, মেয়েটা টয়লেটে গেছে আর বাচ্চা ব্যয় ব্যয় শুরু করে দিচ্ছে। আরে ভাই তুই থাম, আমার মেয়েটা একটু টয়লেটে গেছে, আরাম করে করতে দে বেচারি। না, বেচারি ভাইঙ্গা চলে আসছে বাচ্চারা ধরার জন্য, কি কষ্ট। কয়দিন এটা? কয়দিন? কমপক্ষে 2 বছর দুধ পান করানো, কমপক্ষে 2 বছর।
তাহলে সন্তান গর্ভধারণ আর দুধ পান 2 আর 1 3। যদি 4টা 5টা সন্তান আপনার হয় 3 5 15 বছর যে ডিউটি একজন মেয়েকে করতে হয়, আপনি অফিসে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে ওইটার সাথে কম্পেয়ারেবল না। এটা 24 ঘন্টার ডিউটি। এরপরে আবার নারীকে আপনি অধিকার দেওয়ার নাম করে বলতেছেন না তোমারও নিজের পায়ে দাঁড়ানো উচিত, চলো পাম্পটি দিয়ে তারও বাইর করলেন, কামে লাগিয়ে দিলেন। চাকরি এবার আপনিও করেন, সেও করে। তাহলে আপনার দায়িত্ব ছিল পুরা সংসার চালানোর। সেই সংসার চালানোর বোঝা হালকা করে পাম্পটি দিয়ে বউরে অর্ধেক দিয়ে দিছে। তুমি প্রাইমারি স্কুলের চাকরি নাও, আমি হাই স্কুলে নিলাম, দুজন ভাগে যোগে সংসার চালাইলাম। তাহলে আপনার ডিউটির একটা অংশ তার ঘাড়ে চাপাইছেন কৌশলে, নাম দিচ্ছেন স্বাধীনতা, নাম দিচ্ছেন পায়ে দাঁড়ানো। তার ডিউটির কয় পার্সেন্ট নিয়েছেন আপনি? 0% নিয়েছেন। আরে গর্ভধারণ করা, শিশুর দুধ খাওয়ানো তো ওটা দূরের কথা, ওটা সাইডে রাখেন। রান্নার বেলায় স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন, কয়জন আছেন যে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ 3 দিন আমি রান্নি, 3 দিন আমার মিসেস রাঁধে, আরেকদিন হোটেলে খাই? বলতে পারবো আমরা? তাহলে রান্নার বেলা তো ঠিকই তার ডিউটি তার করা লাগতেছে ভাইরা আমার। এই জন্য এই জায়গাগুলোতে আমাদের পশ্চিমাদের অন্ধ অনুসরণের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ইসলাম আমাদেরকে জীবন বিধান দিয়েছে, এর উপরে কোনো জীবন বিধান হতে পারে না। পশ্চিমারা ধরাটরা খেয়ে এখন তারা ফিরে আসা শুরু করেছে, তারা বুঝতে শুরু করেছে যে তারা যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেম ধ্বংস ডেকেছে, আর কিছু আনে নাই। তাদের ইস্পাত সভ্যতা দিয়েছে, তাদের একটা ফকফকা সমাজ দিয়েছে, দেখতে খুব সুন্দর, খুব সিমসাম, কিন্তু সেটা অন্তঃসার শূন্য, ভিতরে কোনো সুখ নাই, ঘরে ঘরে অশান্তি। এই জন্য জীবন প্রশ্ন করেছেন, আমি তাকে বলবো আপনি কেন চাকরি করবেন? আপনার স্বামী কি মারা গেছে? যদি এখানে থাকে আর ওই স্বামীর অনুমতি নিয়ে যদি আপনি সৎ সাহস করে, আমরা দেখতে চাই বেটারে কে তার বউরে এই কামে লাগিয়ে দিচ্ছে, তার চেহারাটা দেখতে চাই, কত বড় সুপুরুষ উনি কেন আপনার বউরে কাজে লাগাবেন? তো ফুল সংসারকে রাজার হালে চালার দায়িত্ব আমার, এটা আমার বউর দায়িত্ব না, কেন আমি বলে যাবো? আচ্ছা, এটা মজা করে বললাম, হয়তো বা আপনি নিজে থেকে চাপ করছেন, আপনারা চাপাই নাই কেউ। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনি স্কুলে চাকরি করলে সেটা জায়েজ হবে যদি আপনি শুধু মেয়েদেরকে ডিল করার মতো কোনো চাকরি হয়, কোনো অসুবিধা নেই। আপনি মেয়েদের গার্লস স্কুলে পড়ান, অথবা এমন নিচের ক্লাসে আপনার ক্লাস, যে ক্লাস 1 2 বা আপনার উপর দিকে ক্লাস নাই, এখন বাচ্চারা অনেক আগে ম্যাচিউর হয়ে যায়। ক্লাস 3 4 এ পড়তে বাচ্চাদের ম্যাচুরিটি অনেক বেশি হয়ে যায়। এই ম্যাচুরিটি বেশি হয় যে এটা কেন, এটার অনেক আলোচনা আছে, অনেক মানে এটার পেছনে অনেক প্ল্যান ডিজাইন আছে। ওই শয়তানের অনুসারীদের, অমুসলিমদের, কাফিরদের, পশ্চিমা পৃথিবীর, তাদের অনেক ডিজাইন এখানে আছে, তারা অনেক প্ল্যান ডিজাইন করে। এর ফলে মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চারা অনেক আর্লি কি হয়ে যাচ্ছে, ম্যাচিউর হয়ে। এই আর্লি ম্যাচিউরিটির ভয়ঙ্কর প্রভাব আছে। মাত্র 8 9 10 বছর বয়সে বাচ্চারা বালেগ হওয়ার মতো অনুভূতি তাদের মধ্যে চলে আসছে। এখন আপনি স্কুলে পড়াইলে যদি আপনি ক্লাস 4 5 এর ছেলেদেরকেও পড়ান, তাহলে এটা রিস্ক আছে আপনার জন্য। আপনি যদি ক্লাস 1 2 বা একদম ছোট বাচ্চা পড়াইতে পারেন, ওকে, তাহলে চাকরি করতে পারেন। আর যদি সহকর্মীদের মধ্যে হেড স্যার পুরুষ, অন্য স্যার পুরুষ, তাদের সাথে আপনার একান্তে মিটিং করা লাগে, পর্দা না করতে হয়, তাহলে আপনার জন্য চাকরি করা জায়েজ নাই, সাফ কথা। আর যদি পর্দা শতভাগ মেনটেন করে করতে পারেন, সেরকম কোন স্কুল থাকে, যেমন প্রাইভেট স্কুল আছে, সেখানে শরী পর্দা আছে, পুরুষরা আলাদা মেয়েরা আলাদা, কোনো অসুবিধা নাই, তাহলে সেখানে অবশ্যই আপনি চাকরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা ডিপেন্ড করে আপনার পরিবেশ পরিস্থিতির উপরে। ফরজ সুন্নাহ ওয়াজিব নফল কোন নামাজের দুরুদ শেষে দোয়া মাসুরা পড়তে হবে? সকল নামাজেই শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হবে। আত্তাহিয়াতুর পরে দুরুদ, তারপরে এখানে একটা জিনিস আমরা অনেকে জানি না, সেটা হলো শেষ বৈঠকে, প্রত্যেক নামাজে শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরুদের পরে দোয়া মাসুরার এখানে কোরআন হাদিস বর্ণিত যেকোনো দোয়া পড়া যায়। আমরা অনেকে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি একটাই জানি। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে, কবর থেকে, কবরের আযাব থেকে মুক্তি চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেটাতে মানুষ বিভ্রান্ত হয়ে বেঈমান হয়ে যাবে, চমক দেখে মানুষ বেঈমান হয়ে যাবে। এখন দেখেন না, আধুনিক চমক দেখে মানুষ মনে করে আরে কিসের আখিরাত টাখিরাত, ভুলে যায় সব। এই দাজ্জালের ফিতনা এরকম চমকপ্রদ ফিতনা হবে, সেই ফিতনা থেকে আমি যেন
ইমান হারা না হই, এই জন্য আপনার কাছে পানা চাই। শেষ বৈঠকে নবীজি এরকম দোয়া করতেন। এরকম কোরআন হাদিসে বর্ণিত যে কোনো দোয়া শেষ বৈঠকে করা যায়, আমরা অনেকে জানি না। সেদিন আমি কোথায় জানি কথা বলছিলাম যে এই যে সাফা মারওয়াতে 3 বার করে দোয়া, আমার ওখানে কথা বলার পরে মনে হলো যারা 30 বছর 25 বছর 30 বছর যাবত হজে আসতেছেন প্রতি বছর লোক নিয়ে, তারা এটা প্রথম জানতো না আগে। আমি অবাক হয়ে গেছি তাদের এই দেখে যে এত ছোটখাটো খুঁটিনাটি বিষয় পর্যন্ত, মানে ছোটখাটো ইস্যু পর্যন্ত অনেকের কাছে অজানা অনেক বছর পরে। তো নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পরে দুরুদের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, যে কোনো দোয়া করা যায়, মানে কোরআন হাদিস বর্ণিত দোয়া, বাংলায় না, আবার শেষ বৈঠকে। তাহলে এখানে আমরা দোয়া করবো বেশি করে ইনশাআল্লাহ। কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। একে তো দোয়া মাসুরা পড়া তো ফরজ ওয়াজিব সুন্নাত না, কোনটা না পড়লেও নামাজ হয়ে যাবে। তাহলে সেখানে অন্যটা পড়লে তো হবেই। ফরজ নামাজের 2 রাকাতে ভুলে তাহাজ্জুদ পড়ে কি সিজদা সাহু দেওয়া যাবে? কি লিখছে ভাই? তাহাজ্জুদ না পড়ে ফরজ নামাজের 2 রাকাতে ভুলে তাশাহুদ, বাইরে বাইরে ভাই এরকম লিখলে কেমনে হবে? হ্যাঁ, এটা আরেক টর্চার ভাই। ভুলে তাশাহুদ, এটা আমি তাহাজ্জুদ পড়া লাগতেছে। তাশাহুদ না পড়ে কি সিজদা সাহু দেওয়া যাবে? ফরজ নামাজের 2য় রাকাতে ভুলে যদি তাশাহুদ না পড়েন 2য় রাকাতে, তাহলে শেষ বৈঠকে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। কারণ প্রথম ফরজ নামাজের 4 রাকাত, তাহলে নামাজের 2য় রাকাতে বৈঠকটা ওয়াজিব, এটা যদি সামহাও মিস হয়ে যায় তাহলে শেষ বৈঠকে সিজদা সাহু দিলে নামাজ হয়ে যাবে। উটের মাংস খাওয়ার পর ওযু করতে হয়, কারণটা কি? প্রথম কথা হলো হানাফি মাযহাব অনুযায়ী ওযু করতে হয় না, কিন্তু অন্যান্য মাযহাব অনুযায়ী করতে হয়। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তওয়াফ করার সময় কাবার দিকে তাকানো যায় না, সঠিক কিনা? কাবার দিকে চোখ পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু কাবার দিকে চেয়ে চেয়ে নামাজ পড়া তওয়াফ করার নির্দেশ নাই। নামাজ তওয়াফ আমরা স্বাভাবিকভাবে করব। অনেকে আছেন যে কাবার ওখানে নামাজ পড়লে কাবার দিকে চেয়ে থাকে না, দেখতে হবে দাঁড়িয়ে আছেন সিজদার জায়গার মধ্যে, চোখ পড়ে গেছে সমস্যা নাই, কিন্তু ওইটা দেখবেন, ওইটার দিকে দেখে দেখে আপনি নামাজ পড়বেন, এটা নির্দেশিত না। নির্দেশিত হলো আপনার নিজস্ব জায়গার দিকে নামাজ পড়া। আমরা কাবা ঘরকে সিজদা করি না, সিজদা করি কাকে? আল্লাহকে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো নামাজের মধ্যে বা তাওয়াফের মধ্যে ওইদিকে তাকিয়ে থাকা এটা অনুমতি নেই, কিন্তু চোখ পড়লে কোনো অসুবিধা নাই। বিশেষ করে নামাজ আর তাওয়াফটা তো একরকম না, কিছুটা পার্থক্য আছে। তাওয়াফের মধ্যে তো মানে সিজদার জায়গায় তাকায় তাওয়াফ করবেন না, তাহলে তো আপনার উষ্টায় মেরে ফেলবে মানুষ, দাঁড়াভাবে তাকাইতে হবে। তো সেই হিসাবে তো আপনার কাবার দিকে নজর যেতেই পারে। হজের এবং বদলি হজের নিয়ত এবং দোয়া করার নিয়ম কি, এটা বলতে বলতে তো শেষ অবস্থা কাহিল। আগামীকালকে আমরা ইনশাল্লাহ যখন গোসল টোসল করে পয় পরিষ্কার হয়ে, নখ লোম বড় হয়ে থাকলে সেগুলো পরিষ্কার করে ভালো করে সাবান টাবান দিয়ে ফ্রেশ করে গোসল টোসল হয়ে, এরপর আমরা যখন এহরামের কাপড় পরবো, এহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে আমরা বলবো লাব্বাইকা হাজ্জান, লাব্বাইকা হাজ্জান। আমরা হজের জন্য আল্লাহ হাজিরা দিলাম, মানে হজটা স্টার্ট করলাম। নিজেরটা হলো নিজের। আর যদি বদলি হজ হয় তাহলে বলবেন লাব্বাইকা হাজ্জান আন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আন সালমা, ফাতেমা, 4 পক্ষ থেকে করবেন তার নাম। আর বাংলাও যদি বলতে চান বলতে পারেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার তরফ থেকে লাব্বাইকা হাজ্জান, হজের জন্য আমি হাজিরা দিলাম। ব্যাস এইটুকু বললে আপনার হজের নিয়ত হয়ে গেল, আলাদা কিছুর দরকার নেই। এরপরে তালবিয়া চলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কতক্ষণ চলবে তালবিয়া? সেটা ঈদের কয়েকদিন পরে, ঈদের দিন জামারাতে পাথর মারার আগ পর্যন্ত। ব্যাস মনে থাকবে তো ইনশাআল্লাহ। জি, তাওয়াফের শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়, প্রতি চক্করেই এটা বলতে হবে নাকি শুধু আল্লাহু আকবার বলতে হবে? প্রতি চক্করেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আর তাওয়াফের 7 চক্কর শেষ করে বের হওয়ার সময় কিছু বলতে হবে নাকি এমনি বের হয়ে যাব? না, 7 চক্কর 7ম চক্কর শেষ হয়ে গেলে বের হয়ে যাবেন, কিছু আর বলতে হবে না। হজের নিয়ত কখন করতে হবে? বাসে উঠে নাকি আগেই? বাইরে বাইরে কত রকম প্রশ্ন যে আপনারা জানেন, মাশাআল্লাহ। বাসে উঠার পর চাক্কা যখন ঘুরবে গুনবেন 7 চক্কর হয়েছে কিনা।
বুঝে আসছে কথা? চাকা কেমনে ঘুরা দেখবেন বাসের ভিতর থেকে, লুকিং গ্লাসে দেখবেন। হ্যাঁ, 1 2 3 4, এরপরে এই জাতীয় বিষয়গুলোকে আপনারা কেন কঠিন করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা আমার কাছে এমন প্রশ্ন করো না যে প্রশ্ন করে তোমরা আরো গেরা করে পড়বা। তো আমরা উমরার সময় নিয়ত কখন করছি? মিকাতে, তাই না? এখানে আমরা ইহরাম পড়লাম, গোসল করা শেষ, ইহরাম পড়লাম, ব্যাস তখন নিয়ত করে ফেলবো। এটা বাসে উঠে করতে পারবেন কোনো জরুরি না, এটা আপনার ব্যাপার যে আপনি কি হোটেল থেকে করবেন নাকি বাসে এসে করবেন। হতে পারে আপনি বাসে এসে করলেন, এমনকি কেউ যদি মিনার তাবুতে গিয়ে করার অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? করা যাবে। ঠিক আছে, আমি একটু রসিকতা করে মাঝে আপনারা মনে কষ্ট নিয়েন না, আবার যে প্রশ্ন করলে বেটা আবার হাসাহাসি করে। গায়রতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। গায়রত মানে আত্মসম্মান। আত্মসম্মান বলতে আমরা বুঝি হলো যে আমার কুরবানি গরু ছোট হয়ে গেলে মানেজ্য থাকবো না, এই আত্মসম্মান বুঝি আমরা। 2 নম্বর আত্মসম্মান, এটা আত্মসম্মান বলে না, এটা বলে আত্ম অহংকার। আত্মসম্মান, আত্মমর্যাদা হলো ইমানি আত্মমর্যাদা, তাকওয়ার চেতনার কারণে যেটা হয় সেটা হলো যে আমার স্ত্রী আরেকটা পুরুষের সাথে হাসি মুখে কথা বলবে, এটা আমার আত্মমর্যাদায় লাগবে। হ্যাঁ, আমার বোন তার সাথে আরেকজন এরকম র্যান্ডম পরপুরুষ হয়ে সে হাসাহাসি করবে, কথা বলবে, এটা আমার মর্যাদায় লাগবে। আমার মেয়ে ঠিকই, একজন মেয়ে মানুষ, তার আত্মমর্যাদা লাগবে তার স্বামী আরেক মহিলার সাথে, আরেক মেয়ের সাথে র্যান্ডম কথা বলে, গায়ে মাহারাম মহিলার সাথে, তার আত্মমর্যাদা লাগবে। এটা হলো আত্মমর্যাদা, ইমানি গায়রত বলে এটাকে, ইমানি গায়রত। একজন মানুষ হারাম কাজ বা হারামের কাছাকাছি কাজ করতে তার আত্মমর্যাদা লাগবে, তার ইজ্জত লাগবে না, এগুলো সে কেমনে করে মুসলমান মানুষ? এটা হলো আত্মমর্যাদা। মুসলমান হয়ে আমি কিভাবে এটা করতে পারি, এটা সহ্য করতে না পারা, এটা হলো আত্মমর্যাদা, ইমানি আত্মমর্যাদা। এটা গায়রতে ইমানি বলে, ইমানি আত্মমর্যাদা। এটা গুরুত্বপূর্ণ। অনেক লোক আছে যাদের মধ্যে এটা নাই, ইয়া লম্বা দাড়ি, কিন্তু নিজের ফ্যামিলির দিনদারিতার ব্যাপারে তার কোনো আত্মমর্যাদা নাই, সেন্স নাই। এটা খুবই গর্হিত জিনিস। কোরবানির পর যখন তসাই করবো ইনশাআল্লাহ, তারপর কি আবার চুল কাটতে হবে? না, আপনি চুল কাটবেন হলো জামারাতে পাথর মারার পর, কোরবানির পর। কোরবানির পর চুল কাটছেন, বাস শেষ। এরপরে তফসাইর পর আলাদা কোনো চুল কাটাকাটি পিরিয়ড হলে কি তাওয়াফ পর্যন্ত মহিলাদের এহরাম রাখতে হয়, নাকি সবার মতো কোরবানির পর চুল কাটার পর এহরাম থেকে বের হয়ে যাওয়া যাবে? হজের এহরামের চুল কাটা, হজের এহরামের চুল কাটা সম্পর্ক হলো কোরবানির সাথে। অতএব জামারাতে পাথর এবং কোরবানি হয়ে গেলে যে সমস্ত বোনরা পিরিয়ডে আছেন তারা মাথার চুল কেটে স্বাভাবিক হয়ে যাবে। তওয়াফের জন্য অপেক্ষা করার দরকার নেই, কারণ এখানে চুল কাটাটা তওয়াফ সাইয়ের সাথে সম্পৃক্ত না। সম্পৃক্ত হলো কিসের সাথে? কোরবানির সাথে। সো কোরবানি হয়ে গেছে তখন কেটে ফেলবেন, এরপরে তওয়াফ সাই করবেন যখন, তখন আলাদা চুল কাটতে হবে না। তবে যেহেতু এটাকে তাহাল্লুল আসগার বা ছোট হালাল বলে, এই জন্য আপনার হজের তওয়াফ সাই রাখ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাসটা জায়েজ হবে না, অন্য সব জায়েজ। জি। এরপরে প্রশ্ন হলো, ইহরামের নিয়ত করার পর মুহরিম অবস্থায় আমরা মহিলারা ফেস মাস্ক ব্যবহার করতে পারবো কিনা? মুহরিম অবস্থায় ফেস মাস্ক ব্যবহার করবেন না। একান্ত যদি অসুবিধা হয় কারো, সেটার জন্য হতে পারে শর্ত সাপেক্ষে, সেক্ষেত্রেও ভিন্ন বিধান আছে। কিন্তু আপনি যদি পর্দার অংশ হিসাবে ফেস মাস্ক পরেন তো জায়েজ হবে না, কারণ হলো আপনার নেকাব দিয়ে মুখ বাঁধাই তো নিষেধ, তো ফেস মাস্ক পরলে তো সেই কাজটাই হলো। এই জন্য যে ক্যাপ দিয়ে হোক অন্য করা হোক দিবেন, আর যদি ক্যাপ না থাকে শুধু ওড়না টেনে দিবেন পরপুরুষদের সামনে। আর যখন মেয়েদের মধ্যে থাকবেন তখন অবশ্যই ফেস খোলা রাখবেন। অন্যদের ব্যাগ প্যাকটা কেমন হবে, মানে পিছনের প্যাকেট পিঠে নিয়ে ঘুরতে হবে, নাকি মিনায় তাঁবুতে রেখে তা থেকে সামান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আরাফাতে মুভ করব? আমরা 2 ধরনের ব্যাগ নিতে পারি। একটা হলো যেটা আমরা মিনা রেখে যাব একটু জিনিসপত্র নিয়ে, আর আরাফাতে যাওয়ার সময় জাস্ট ওই যে হুদুদ থেকে যে ব্যাগটা আপনাদেরকে দেওয়া হয়েছে ছোট ব্যাগ, ওইটাতে টুকটাক জিনিস নিয়ে চলে গেল। আর আমি তো ব্যক্তিগতভাবে আমি 2 ব্যাগ নিই না, আমি 1 ব্যাগ নিয়ে যাই, ওইটা নিয়ে আমি আরাফাতে চলে যাই, ছোট্ট অল্প জিনিস নিয়ে যাই। আর যদি ওই যে এক্সের জামার কথা বলছিলাম, যদি যে জামা ফেলে আসলে আমার কোনো দায় দাবি নাই এরকম,
ওইরকম একটা নিয়ে গেলে সেই জামাটা হয়তো একটা পলিথিনে পেঁচায় আমার সিটে ওখানে রেখে যায়। মুশকিল হলো এই হারামে এসে মক্কা থেকে আবার 10 তারিখে রাতে যখন আমরা থাকতে যাব, এগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। এটা হলো বাস্তবতা, এটা সাবধান করি। কেন খুঁজে পাওয়া যায় না? কারণ হলো আমরা তাবু থেকে চলে আরাফাতে যাই, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামরাত হয়ে মক্কা, মক্কা থেকে ওখানে, এই যে যাই আমরা লম্বা একটা গ্যাপ, 1 দিন 1.5 দিন। এই সময়ের মধ্যে ওখানে যারা ওয়ার্কাররা আছে ওরা পরিষ্কার করতে আসে, এদিক সেদিক হয়, অন্য মানুষজন থাকে, এগুলো কোনো মা-বাপ থাকে না, ওপেন তো। তো এই জন্য সেখানে আপনার যদি কিছু রেখে আসতে হয়, কোন একটা পলিথিন বা কোন একটা ব্যাগে সুন্দর করে ভালো করে কোন এক জায়গায় সেভ করে রেখে আসলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ বলে, পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আরো জোরে আলহামদুলিল্লাহ, মানে এই নিয়তে রেখে আসতে হবে। মিনাত তাবুতে, মিনাত তাবুতে রেখেও আরাফাতে যাওয়ার সময় আর কি একটু অতিরিক্ত জিনিস আছে রেখে আসলেন, যে আমি ব্যাগ আইসা যদি পাইলাম তো পাইলাম, আর না পাইলাম আমার যাতে কোনো অসুবিধা না থাকে, বাস। তবে আমি ব্যক্তিগত ভাবে সেরকম কিছু নেই না। ছোট্ট একটা ব্যাগে একটা গামছা, একটা পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় মেডিসিন এবং আপনার একটা এহরামের একটা সিঙ্গেল কাপড় এক্সট্রা, যদি নষ্ট হয়ে যায় যদি ইউজ করা যায়, ব্যাস, এনাফ, আর কিচ্ছু না। এগুলো নিয়ে আমরা চলে যাই। ছাতাটা দরকার হয়, কারণ হলো আরাফাতের ময়দান থেকে মুজদালিফাতে রাতে আসবো, ঠিক আছে, মুজদালিফা থেকে হাঁটতে কি দরকার হবে? ছাতার দরকার হবে, প্রচন্ড রোদ থাকবে। যদি আপনি টিন শেডের নিচে ঢুকতে না পারেন, পুলিশ অন্য কোনো দিক ডাইভার্ট করে দিল আপনাকে, তখন কি হবে? তখন ছাতাটা খুব দরকার হয়। এই জন্য ছাতাটার সাথে রাখলে খুব ভালো হয়। ওখানে যে আল্লাহর রাস্তায় ছাতার পিছনে যাবেন না। অনেক হাজিরা আছে আরাফাতের ময়দানে বাস থেকে নামার পরে দেখছে যে ওই মোবাইল কোম্পানি ছাতা দিচ্ছে, ওখানে লাইনে দাঁড়াইছে মানুষ, উনি লাইনে দাঁড়াইছে, এবার ওনার লাইন শেষ হয়ে গেছে। এবার হাজিরা যা তাবুতে ঢুকে গেছে, উনি এবার খুঁজে পাচ্ছে না, ছাতা নিয়ে আবার ঘুরতেছে, হ্যাঁ ছাতা তো পেলাম, তাবু কই? তো 5 রিয়ালের একটা ছাতার জন্য যদি আপনি এরকম করেন, তাহলে আপনার দেখা যায়, আমরা অনেক প্রত্যেক বছর দেখি যে 2-5-10 জন হাজি হারায় যায়, কি হয়েছে? ওনারা ছাতা নিতে গেছে। তো ছাতা একটা এখান থেকে 5 টাকা দিয়ে কিনে গেলে, 10 টাকা দিয়ে কিনে নিলে কি সমস্যা? এই বিষয়গুলো আমাদের একটু সাবধান থাকতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেরি না করি, কারণ আমাদেরকে আবার হারামে যেতে হবে, হারামে যাইতে হবে, মাগরিবের নামাজ ধরতে হবে ইনশাআল্লাহ। ও, আপনার প্রশ্ন কোনটা? আপনার জন্য স্পেশাল প্রশ্ন আসছে বলে ওইটা, ঠিক আছে বাইরে ভাই, মাশাআল্লাহ। প্রশ্ন, কাবা 120 রহমত নাজিল হয়, তওয়াফে 60টি, নামাজে 40টি, 20টি তাকালে, কিন্তু তওয়াফ করতে পর্দা রক্ষা হয় না, তাহলে আমাদের করণীয় কি? আরে বোন, এই তো এত বছর হজ নিয়ে পড়লাম, পড়াইলাম, জীবনে এই হাদিস তো শুনি নাই, প্রথম শুনলাম যে কাবায় 120 রহমত নাজিল হয়। দেখেন কত হাদিস যে আমরা জানি, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এটা জাল হাদিস বোন, বুয়া কথা, ভিত্তিহীন কথা। এরকম কোন আলাদা করে তাকাইলে 20 রহমত, নামাজে 60টা, কি সরি তওয়াফে 60টা, নামাজে 40টা, এরকম কোনো কথা কোরআন দিছে নাই। এগুলো অনেক মন গড়া জিনিসপত্র আমাদের দেশে মানুষের মধ্যে চাউর আছে, এটা সেরকম একটা। হ্যাঁ, আজ দুপুরে দেশ থেকে খবর পেয়েছি আমার অসুস্থ পোষা বিড়ালটি মারা গেছে। কি দুঃখ। হ্যাঁ, এটাই বেচারা বুঝবে, বিড়াল পালে। এরপর থেকে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি, কারণ আমি তাকে বাচ্চার মতো পালতাম। স্বাভাবিক, যারা বিড়ালটা আদর করে তাদের কাছে এরকম ফ্যামিলির মতো হয়ে যায়। ইবাদতের মধ্যে বিড়ালটির জন্য দোয়া করতে পারবো কিনা? বিড়ালের জন্য আর কি দোয়া করবেন? আবেগের কারণে, আসলে আবেগের কারণে। তার জন্য কষ্ট পাওয়া ইসলাম বহির্ভূত অথবা গুনাহ হবে কিনা? না ভাই, তা হবে কেন? একটা প্রাণীর জন্য মায়া হওয়াটা বরং এটা ইমানের সাথে যায়। ইমানদার সব প্রাণীর প্রতি মায়া, দয়ালু হবে। সেখানে একটা প্রাণীকে পাললে তার প্রতি মায়া হবে, এটাই তো ফিতরাত, এটাই তো প্রকৃতি, এটা আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন। সো আপনার মায়া হওয়াটা দোষে কিচ্ছু না। তবে আল্লাহ যেন আপনাকে উত্তম বিকল্প দান করেন, সে দোয়া করতে পারেন যে আল্লাহ, আমি তো বিড়ালটাকে হারালাম, অন্য আরেকটা বিড়াল বা আরেকটা প্রাণী যেটাকে আমি স্নেহ মমতা দিয়ে আমি আপনার সৃষ্টি হিসাবে তার কেয়ার করব, আমাকে এরকম এর চাইতে ভালো আরেকটা আমাকে দিয়ে দেন, বিকল্প দেন। এইভাবে আপনি দোয়া করতে পারেন। বাকি তার জন্য আপনি জান্নাতে দোয়া করার দরকার নাই, কারণ হলো সকল প্রাণীকে আল্লাহ তাআলা বাই ডিফল্ট কিয়ামতের দিন সৃষ্টি করার পর তাদেরকে আবার মাটি হয়ে যেতে বলবেন। জান্নাত জাহান্নামের অপশন তাদের জন্য নাই। সো তার জন্য আল্লাহ আমার বেলটাকে আপনি বেহেশত নসিব করেন, এ দোয়া দরকার নাই। আসলে মানুষ আবেগের কারণে এটা চিন্তাও করতে পারে না যে আমি জান্নাতে ওরা ছাড়া থাকবো কেমনে। আসলে আমরা দুনিয়াটাকে, আখেরাতটাকে সবকিছু দুনিয়ার মতো মনে করি, ওইটা আসলে দুনিয়ার মতো না। তো এক লোক জিজ্ঞেস করছে, ভাই আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাতে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যাবে।
তা আমার কি আল্লাহ ওটা দিবেন কিনা? তাই আমি বললাম যে আপনার এই কুরুচিটা সেখানে থাকবে না, ওইটা এমনি কি করে দিবে আল্লাহ তাআলা, দূর করে দিবে। আপনি মনে করতেছেন জান্নাতে যাওয়া শ্বশুরবাড়ি যাওয়া, এই মরার পর থেকে 50,000 বছর শুধুমাত্র আপনাকে কিয়ামতের ময়দানে কাটাতে হবে, কবরে কত বছর কাটাতে হবে তার হিসাব নেই। এরপরে জান্নাত আপনার সামনে যে কত বিশাল পথ, এখানে কোথায় বিড়ি, কোথায় সিগারেট, কোথায় বিড়াল, কোথায় কি, এগুলো কোথায় চলে যাবে? আরে আপনজনকে ভুলে যাবেন আপনি। চিন্তা করতেছেন হাজার হাজার বছর কাকে বলে? এই জন্য আমরা হয়তো ওই যে আমাদের নিজস্ব গণ্ডির বাইরে তো ভাবতে পারি না, আখিরাতের যে অনন্তকাল এটাকে আমরা ভাবতেও পারি না, যার কারণে সবকিছুকে আমরা দুনিয়ার সাথে হিসাব করে আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, সাইড পর নামাজের জায়গা বরাদ্দ আছে এবং অনেকে পড়ছে, আমরা এবারে এখনো কিছু শুনি নাই, সহিহ হাদিসটা কি? হাই হাই, আপনার চিন্তা করলো যে আমাদেরকে মারও রাখলো কিনা মৌলবী। সাইড পরে কোনো নামাজ নাই। মারোয়া পাহাড়ে আপনার একটা ব্যারিকেড দেওয়া আছে প্লাস্টিকের, ওটার অপোজিটে কিছু মানুষকে নামাজ পড়তে দেখা যায়। এটা এইবার দেখতেছি আমি, এর আগে এটা দেখিনি। ওইটা ব্যারিকেড দিছে কোনো কারণে, হয়তো পুলিশ, যাতে করে বিশেষ করে মারওয়াতেও তো দোয়া আছে, ওখানে দাঁড়ায় দোয়া করবে ব্যারিকেডের ভিতরে, হয়তো এই জন্য দিছে। অথবা ওই সাইড দিয়ে যারা হারামে ঢুকবে, ওই যে গাজ্জার সাইড দিয়া যাদের হোটেল ওই সাইডে, তাদের তো আসলে ওইটা হলো ঢোকার রাস্তা, তো ওরা ওখানে ঢুকে ওখানে হয়তো নামাজ পড়বে। অথবা কেউ সাই করতে করতে কষ্ট হয়ে গেলে রেস্ট করবে, এটার জন্য হয়তো ব্যারিকেড দিয়ে দিছে। এখন কেউ হয়তো নামাজ শুরু করছে, একজনের দেখা দেখি বাকিরাও পড়ে, এখন আমাদেরও সন্দেহ হচ্ছে তাহলে সাইড পরে মনে করো নামাজ আছে, আসলে কোনো নামাজ নাই। এই দেখা দেখি অনেক সময় এই কাজগুলো চালু হয়ে যায়। হ্যাঁ, হতে পারে কেউ একজন নফল নামাজ পড়তেছে, সাইড পরে আপনার তো সাইড সব শেষ হয়ে গেছে, আপনার সহ আরেকজনের সহ রুমে একসাথে যাবেন, তার হয়তো আর 2টা চক্কর বাকি আছে, তো আপনি ওই জায়গাতে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ, কোনো অসুবিধা নেই, সেটা তো ভিন্ন বিষয়। ঐচ্ছিক যে আমি অবসর বসে আছি নামাজটা পড়ি, ওকে, কিন্তু আলাদা করে সাইড পরে কোনো নামাজ নাই। ফরজ নামাজের সিজদা কি বাংলায় দোয়া করা যাবে? ফরজ নামাজের না, এটা নিয়ে ইখতিলাফ আছে, তো অন্য নফল নামাজে আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারেন। কোন কোন আমাকে সেটা নিষেধ করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়া যে করতে পারেন এটা কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামা ইয়াকুন আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে যখন সিজদায় থাকে, ফাআকতারু ফীহি মিনাদ দুআ, অতএব তোমরা সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব দোয়া করব আমরা, সিজদা দোয়ার জায়গা। নফল তওয়াফ কি কারোর নামে করা যায়? এটা গতকালকে বলেছি, কারণ নামে তওয়াফ নাই, তবে তওয়াফে তার জন্য দোয়া করবেন। যাওয়ারের নামাজ পড়লে কি আলাদা করে সুন্নাত নামাজ পড়তে হবে যোহরের ওয়াক্তে? অনেক ওলামা একরাম বলেছেন যাওয়ারের নামাজ আর সুন্নাতের যোহরের 4 রাকাত একই নামাজ, তবে সতর্কতার জন্য যাওয়ারের সাথে সাথে 4 রাকাত আলাদা আর সুন্নাত আলাদা 4 রাকাত পড়লেন, সেটা বেশি ভালো। বাট এখানে তো 4 রাকাত পড়াই টাফ, এত কম সময় দেওয়া হয়। হজের 3-4 দিন পর হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা মন মতো সুন্নাত পড়তে পারবেন, তখন 10 মিনিট টাইম দিবে আবার ইনশাল্লাহ। হজের টাইমটাতে দোতলায়, 3তলায় বা নিচতলায় যারা তওয়াফ করছেন নামাজের সময়, তারা জানেন কেন ইমাম সাহেবরা সাথে সাথে জামাত দাঁড়ায় যায়। কারণ নামাজের জন্য তওয়াফ স্টপ যখন করে তখন মারাত্মক ফ্লো থাকে, এই জন্য দ্রুত নামাজে দাঁড়ায় যেতে হয়। এখানে যদি লম্বা গ্যাপ দেয় তাহলে এখানে 2-1 মানুষ মারাও যেতে পারে চাপে, এই জন্য দ্রুত ইমাম সাহেবরা আজান দিয়েই জামাত শুরু করে দেয়। আমরা হয়তো না জানার কারণে অনেক সময় প্রশ্ন করি।